রেল প্রশাসনের মতোই বেসরকারি প্রতিষ্ঠানও যাত্রীদের সুযোগ নিয়ে শুধু বেহিসাবি মুনাফা করে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়েতে সৎ, নিবেদিত প্রাণ, চৌকস, ব্যাপক দেশি বিদেশি কারিগরি জ্ঞান সমৃদ্ধ একজাক দেশপ্রেমিক কর্মকর্তা প্রয়োজন। বাধ্য হয়ে কখনো কখনো রেলের কর্তাদের ম্যানেজ করে বিনা টিকিটে ভ্রমণে বাধ্য হচ্ছে যাত্রীরা। ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটলে মাঝে মাঝে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। এমন পরিস্থিতিতে রেল লাইনের আশেপাশের দোকান থাকে না বলেই অনেকে অদ্যাহারে কষ্ট ভোগ করতে হয়। লাইনচ্যুতি ও শিডিউল বিপর্যয়ের কারণে অনেক যাত্রীর পরীক্ষা, চাকুরি, বিদেশ ফ্লাইট, আদালতে হাজিরার মতো গুরুত্বপূর্ণ কাজে যোগ দিতে না পেরে অনেক যাত্রী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সাধারণ মানুষকে রেলমুখী করে নামমাত্র মূল্যে টিকিট বিক্রি করে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। ভারতের শিয়ালদহ রেল স্টেশন থেকে আজমির জংশন ১৬৪২ কিলোমিটার দূরত্বে একটি প্রথম শ্রেণীর বাস সিটের ভাড়া মাত্র ৬৯০ রুপি। সেখানে ঢাকা থেকে চট্টগ্রাম ৩৪৬ কিলোমিটার, এটা রেলওয়ের হিসাবে, আমাদের হিসাবে ৩০০ কিলোমিটারের কম। একটি নন এসি বাস সিটের ভাড়া ৮১০ টাকা। শিয়ালদহ রেল স্টেশন থেকে বনগাঁ ৭৭ কিলোমিটার দূরত্বে লোকাল ট্রেনে ভাড়া মাত্র ২০ রুপি। আর বাংলাদেশে একটি টিকিট কাটতে বেসরকারি প্রতিষ্ঠান সহজ.কমকে কখনো কোনো টিকিটে ১০ টাকা, কোনো টিকিটে ২০ টাকা কমিশন দিতে হয়। সহজ.কম বিভিন্ন অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন খাতে পণ্য ক্রয় ও ব্যবসায়িক কৌশলের কারণে গ্রাহকদের নানামুখী ছাড় দিলেও রেলের ক্ষেত্রে তা উল্টো আচরণ করছে। অর্থাৎ রেল প্রশাসনের মতোই বেসরকারি প্রতিষ্ঠানও যাত্রীদের সুযোগ নিয়ে শুধু বেহিসাবি মুনাফা করে যাচ্ছে। ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে রেলে সাশ্রয়ী মূল্যে পণ্য পরিবহন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। ভারতের পণ্যবাহী ট্রেনে ৫০ থেকে ৭৫টি পর্যন্ত বগি ব্যবহার করে তারা পণ্য পরিবহনের খরচ কমিয়ে আনে। এমন পদ্ধতিতে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর থেকে সারা দেশে রেলপথে পণ্য পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি দেশের এক জেলা থেকে অন্য জেলায় মাছ, মাংস, সবজি ও নিত্যপণ্য পরিবহন করা গেলে এদেশেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো। অন্যদিকে রেলের অনিয়ম, দুর্নীতি, অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করে সম্পদের সুষ্ঠু ব্যবহার, বেদখলকৃত জমি উদ্ধার করে বাণিজ্যিকভাবে ব্যবহারের পাশাপাশি নানামুখী লাভজনক কর্মকাণ্ডে বিনিয়োগের মধ্য দিয়ে রেলকে ধীরে ধীরে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এই জন্য রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়েতে সৎ, নিবেদিত প্রাণ, চৌকস, ব্যাপক দেশি বিদেশি কারিগরি জ্ঞান সমৃদ্ধ একজাক দেশপ্রেমিক কর্মকর্তা প্রয়োজন।